আল্লাহ বলে দিয়েছিলেন কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আমি আল্লাহ আগুনকে বলে দিয়েছিলাম আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। আগুনকে আল্লাহ হুকুম করেন কুলনা, আমি আল্লাহ বলেছিলাম ইয়া নারু, হে আগুন, কুনি, হয়ে যাও আমার ইব্রাহিমের জন্য বারদান সালামান, এমন ঠান্ডা, বেশি কুল আইসের মতো বেশি ঠান্ডাও না, একবারে গরমও না, নাতিশীতোষ্ণমূলক এমন একটা অবস্থা আগুন তুই ইব্রাহিমের জন্য হয়ে যা। ঠিক আগুন পেট্রোল দিয়া আর ঘি দিয়া জ্বালাইছে। নমরুদ তাহার ভক্তবৃন্দরা দূর থেকে দেখতেছে ইব্রাহিম রে ফালাই দিছে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের কুণ্ডলের ভিতরে সিংহাসনের মতো হেলান দিয়ে বসে আছে। দূর থেকে তারা দেখে কয় আগুনে ফালাইলাম, কানবে, জ্বলবে, চিল্লা ফালা করবে, সে তো বসে আছে। আল্লাহ রব্বুল আলামিন আগুনের কুণ্ডুলিটাকে ফুলের বাগানের মতো বানাই দিছে। সুবহানাল্লাহ। সেই ইব্রাহিম আলাইহিস সালাম, সেই ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সাথে এত ভালো সম্পর্ক। সেই ইব্রাহিম আলাইহিস সালাম নিজে সন্তান দেওয়ার ক্ষমতা নেই, কোনো নবীও সন্তান দেওয়ার ক্ষমতা মালিক নাই, একমাত্র কেবলমাত্র শুধুমাত্রই আল্লাহ পাক দেওয়ার ক্ষমতা। যদি কোনো নবীকেও সন্তান দেওয়ার বা বড়লোক বানানোর ক্ষমতা মালিক মনে করেন, তো আল্লাহর ক্ষমতার সাথে তার ক্ষমতা শিরিক করে বরাবর করে ফেললেন। অথচ আল্লাহই আল্লাহ, তিনার সাথে কোনো ক্ষমতার দিক দিয়ে কোনো দিক দিয়ে শরীক নেই, লা মিসলা লাহু, যার কোনো উদাহরণই হয় না। তো বলার উদ্দেশ্য হলো সেই ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে চাইছে সন্তান। আমাদের যদি কারো সন্তান না হয়, একমাত্র তাহাজ্জুদ নামাজ পড়ে দান সদকা করে আল্লাহর কাছে চাইব, রব্বি হাবিলি মিনাস সালিহিন। অর্থ হলো, হে আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করেন। যেই মাত্র ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ একটা নেককার সন্তান দান করেন, আল্লাহ সুসংবাদ শোনাই দিছে, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি একটা ধৈর্যশীল সন্তান ইসমাইলের সুসংবাদ ইব্রাহিমকে হাজারার ঘরে দিয়ে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, সেই ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যম থেকেই ইসমাইল আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালামের বংশধরে আমাদের নবীজি জন্মগ্রহণ করেছেন। নবীজি হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা ইবনুজ যবিহাইন, আমি দুই জবাইকৃত মানুষের সন্তান, আমি দুই জবাইকৃত মানুষের সন্তান। এর দ্বারা উদ্দেশ্য ছিল, এক হইল ইসমাইল আলাইহিস সালামকে জবাই করতে নিছিল, ওইখান থেকে দুম্বা দিয়ে আল্লাহ বাঁচাই আনছে। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা আব্দুল্লাহ, তারা 10 ভাই। আব্দুল মুত্তালিবে প্রাণের ভাইয়েরা আমার কুরবানি করবে, কবুল হয় না। এক একটা নাম ডালে যতবারই নাম আসে, আব্দুল্লাহ নাম আসে, আব্দুল্লাহকে কুরবানি করা লাগবে। পরবর্তীতে 100 ওটের বিনিময়ে আব্দুল্লাহর কুরবানি বাদ দিয়ে 100 ওট কুরবানি দিছে। এই জন্য নবী বলেন, আমার পরদাদার বড় বাবা ইসমাইল আলাইহিস সালাম জবয়ের ঘর থেকে ফেরত আইছে, আমার আব্বা আব্দুল্লাহ জবয়ের ঘর থেকে ফিরত আইছে। এই জন্য নবী বলেছেন, আনা ইবনুজ যবিহাইন, আমি দুই জবেওয়ালা মানুষের সন্তান। এখান থেকে আল্লাহ পাক ইতিহাস করে বাঁচিয়ে এনেছেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম। সেই কুরবানি ইসমাইল আলাইহিস সালাম থেকে, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আমরা পেয়েছি। এই কুরবানি হাবিল কাবিল মানে আদম আলাইহিস সালামের যুগে ছিল, অন্য রূপে ছিল। ওই সময়ের কুরবানি কেমন ছিল? কুরবানির জন্তু জবাই করে দিয়ে খাওয়া যাইত না। গরু, ওট, দুম্বা জবাই করে দিয়ে পাহাড়ের পাদদেশে নীরব জায়গায় ফেলে রেখে আসতো। যার কুরবানিটা কবুল হয়েছে, আসমান থেকে একটা আগুন আসতো, আগুন এসে গরুটাকে, দুম্বাটাকে, বেড়াটাকে, বকরিটাকে, ছাগলটাকে ভস্ম করে যায়, আগুনে ছাই করে ফেলতো। তাহলে পরবর্তী গিয়ে দেখতো যে হ্যাঁ কুরবানি কবুল হয়েছে, খাওয়া যেত না। তো এখন আমাদের নবীর শরীয়ত, কুরবানি কইরা আমরা গোস্ত খাওয়া যাবে। এটাও বলছি কুরবানির গোস্ত কীভাবে খাইতে হবে, কারে কারে দিতে হবে।